মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে যে কোনো অভিযানে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, এমন অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরব। এক ফোনালাপে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানায়। ফোন আলাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের মাধ্যমে যে কোনো মতপার্থক্য নিরসনের উদ্যোগকে সমর্থন করে রিয়াদ। পশ্চিমা খলনায়ক ট্রাম্পকে গোনার সময় আমাদের নেই। তার মতে, পারস্পরিক বোঝাপড়া ও কূটনৈতিক পথই উত্তেজনা কমানোর সর্বোত্তম উপায়। এর আগে ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে যুদ্ধ ঠেকানোর যে কোনো প্রক্রিয়াকে স্বাগত জানায় তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই বিষয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলাপে একই মনোভাব ব্যক্ত করেন বলে জানানো হয়। সৌদি আরবের এই আশ্বাসের আগেই সংযুক্ত আরব আমিরাতও অনুরূপ অবস্থান নিয়েছে। দেশটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। ফলে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের এমন অবস্থান সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনাকে আরও গুরুত্ব দিচ্ছে। এই প্রেক্ষাপটে গত সোমবার 2 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্ষমতা বেড়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে এক বক্তব্যে জানান, একটি নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করলেও তিনি আশা করেন সেটি ব্যবহার করতে হবে না। প্রসঙ্গত, ইরানে বেশ কিছুদিন ধরে চলমান বিক্ষোভ পরিস্থিতিও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে পথচারীরাও ছিলেন। সংগঠনগুলোর মতে 1979 সালের ইসলামী বিপ্লবে শিয়া ধর্মীয় নেতারা ক্ষমতায় আসার পর থেকেই এটিই সবচেয়ে বড় দমন-পীড়নের ঘটনা। তবে ইরানি কর্তৃপক্ষ এই অস্থিরতা ও প্রাণহানির জন্য বিদেশে থাকা বিরোধীদের সমর্থনপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের দায়ী করছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.